না আয়ুষ্টিও তুলে বার করে দিল, কোনো অসুবিধাই নেই। তো আমাদের তো তিনটেই দরকার আপাতত। আমরা একটা কাজও করতে পারি, এই দুটোকে জোড়া লাগিয়ে নিতে পারি। হ্যাঁ, জোড়া লাগালে মানে কি, একজন এখানে শুলো, 2 3 এরম ভাবে শুলো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, টেবিল। আচ্ছা, এইখানে একটা লম্বা মিরর, এটা ওকে। আর এইখানে আরেকটা মিরর রয়েছে, এখানে দুটো বই রাখা আছে, একটা হিন্দিতে একটা বাংলায়, ভগবদ গীতা। আর এখানে একটা সুন্দর ছোট্ট ওয়ার্ড্রপ আছে, একদম কাঁচা মনে হচ্ছে, একদম কম্বল। দুটো পিলো রয়েছে, দুটো হলো টাওয়েল রয়েছে, আর ব্ল্যাঙ্কেট রয়েছে 4টে। আর দুটো রয়েছে, আরও দুটো, যে হ্যাঁ ওখানে আর উঠে নাচতে হবে না। আচ্ছা, এখানে আরও দুটো পিলো রয়েছে উইথ কুশন। তো ভীষণ কমফোর্টেবল। ফ্যানও চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই তোমাদের সঙ্গে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এসি আছে। আর এইটা একটা সিটিং এরিয়া আছে, যেখানে আমাদের ব্যাগপত্র সমস্ত রাখা হয়ে গেছে। এবার মেন যে জায়গাটা, সেটা হলো বাথরুম। বাথরুমটা কেমন, এটা একটা চেঞ্জিং এরিয়া দেখতে পাচ্ছ। আর এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে রিসেপশন, মন্দিরে যাওয়ার। এটা হলো গদা ভবনেরই আসার রাস্তাটা এটা, তো এখান থেকেই দেখা যাচ্ছে। আচ্ছা, আর এইটা হলো বাথরুম। বাথরুমটা দেখো, এটা একটা বাথরুমের মিরর, এখানেও কিন্তু টাওয়েল রাখা আছে। আচ্ছা, এটা হলো কোমর, টয়লেট তো সব আছেই। বাহ, সুন্দর ছিমছাম। এখানে কিন্তু গিজারও আছে। মায়াপুরে এসে অনেকবারই ভোগ নেওয়া হয়েছে, কিন্তু এই যে এখানকার মঙ্গল আরতি না, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়, সেইগুলো তো আমরা কখনোই মানে দেখতে পারি না। ভোরেরগুলোও দেখতে পারি না, আবার সন্ধেগুলো, কারণ ফেরার একটা তাড়া থাকে। তো সেই জন্যই এবার মায়াপুরে থাকা, যে আমরা যাতে এখানকার সমস্ত রিচুয়ালসগুলো প্রত্যেক দিন যেগুলো হয় সেগুলো দেখতে পারি। তো সেগুলোর একটা লিস্ট আমাদেরকে ধরিয়ে দিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাই একটু। এই যে মঙ্গল আরতি, সামার আর উইন্টারটা দুটোই এখানে দিয়ে দিয়েছে। দর্শন আরতি আছে, ভগবতম লেকচার আছে, রাজভোগ আরতি আছে, ধূপ আরতি আছে 4টের সময় হবে, যেটা আমরা এখন পাবো। তুলসী আরতি আছে 6টা 15। ইভিনিং সন্ধ্যা আরতি 6:30টায় হয়, এইটা মাস্ট, এটা তো দেখবই একদম। আর কালকে ভোরের মঙ্গল আরতিটা দেখতে যাব, ইচ্ছে আছে, দেখা যাক। নিরামিষা আরতি 7টা 15। ভগবদ্গীতার আবার লেকচার হবে, মানে ভগবদ্গীতা পাঠ হবে সম্ভবত 7:30। তারপরে শয়ন হবে, শয়ন্য আরতি যেটা হবে সেটা হলো 8টা 15। এই সময়টুকু আর কি মন্দির খোলা থাকে, তো আমরা এটা পেয়ে গেছি। যাক, সেই অনুযায়ী আমরা যাবো ওখানে। কিছুটা দূর গিয়েই এরকম ছোট ছোট ছাদ, মনে হচ্ছে 10টা রয়েছে এইখানে ঘর, তারপরেই ছোট ছোট ছাদ, সেখানে সবাই নিজের জামা কাপড় সমস্ত মেলতে থেলতে পারবে। আর আবার এই করিডরটা পেরোলে, পুরো একদম লম্বা করিডর একটা, আর দুদিকে এরকম ছোট ছোট ছাদ, আর এইখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আর এখানে সুন্দর ছাদ আছে, এখান থেকেই দেখা যাবে। বাহ, দারুণ তো। আর এখানে সূর্যদেব চোখ রাঙাচ্ছে। যদি আমাদের ইনফরমেশনগুলো তোমাদের কাজে লেগে থাকে, আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে।